যাক বাবা। ম্যাডাম, আপনি একদম ঠিক গেস করেছেন। লাইটের সমস্ত কানেকশন চেক করা ছিল, তাহলে হঠাৎ করে লাইটটা রাধা কোথায়? ওই তো রাধা। কোথায় ছিলে তুমি এতক্ষণ রাধা? এই লাইটটা অফ হয়ে যাওয়ার পেছনে নিশ্চয়ই তোমারই হাত আছে। রাধা, আমি কিন্তু তোমাকে বারবার করে ওয়ার্ন করে দিয়েছিলাম। কি করেছো বলো? আপনি আমাকে কেন বলছেন এসব কথা? আমি তো সারাক্ষণ এখানেই দাঁড়িয়েছিলাম, আর তাছাড়া আমি লাইট অফ করতেই বা যাবো কেন? ওই যে তোমার থেকে বেশি বদ বুদ্ধি তো এখানে আর কারোর মাথাতে নেই। আর তুমি এতটাই বেশি ওপর চালাকি করতে পারো যে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কার্যসিদ্ধি করে ফেলবে। আমি তো বললাম আমি কিছু করিনি। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমার তো কিছু করার নেই। ম্যাডাম, এই দেখুন, এই দেখুন, এটা ওখানে পড়েছিল। কাঁচি? হ্যাঁ। তার মানে এইটা দিয়েই লাইট অফ করা হয়েছে, কোনো একটা তার কেটে ফেলা হয়েছে। খোঁজো মোনা, ভালো করে খোঁজো, আর কি কি পাও। এক্ষুনি দেখছি। দাঁড়া বেবি, ছেড়ে দাও, লাইট তো চলে এসছে। চলো আমরা বিয়ের কাজটা শেষ করি। আগে আমি জানবো যে এই কনস্পিরেসিটার পেছনে কে আছে, এক্স্যাক্টলি কার হাত আছে, তারপর তো বিয়ে হবে। ম্যাডাম, শীঘ্র এদিকে আসুন। এই দেখুন, এই কাটা তারটা এখানে পড়েছিল, এই যে এই কানেকশনটা। আমার মনে হয় এই গাছের যে লাইটের কানেকশনটা ছিল সেখান থেকেই তারটা কাটা হয়েছে, এখান থেকেই শর্ট সার্কিট হয়েছে। জানতাম, আমি খুব ভালো করে জানতাম যে ওই কাঁচিটা দিয়েই তারটা কাটা হয়েছে। রাধা, চটপট বলে ফেলো কিন্তু, নাকি তুমি এখনো অস্বীকার করবে যে তুমি কাজটা করোনি? আপনি আমাকে যতবার প্রশ্ন করবেন আমি ততবার একই উত্তর দেব, কারণ কাজটা সত্যিই আমি করিনি। ও, কাজটা তুমি করোনি বলছো? তা তুমি ছাড়া তো এই বাড়িতে আমার আরো অনেক শত্রুরা উপস্থিত আছে, গোটা ব্যানার্জি পরিবার উপস্থিত এখানে। নাও নাও নাও, অত সময় নেই আমার কাছে, চটপট। আন্টি, তুমি করেছো নাকি শিউলি আন্টি? না, ইনফ্যাক্ট কাকান দিয়েও করতে পারে। কে করেছো বলো। যারা, আমরা তোমার মতো মিন নই, আর তোমার মতো কনস্পিরেসিও করতে জানি না। বিয়েটা যদি আমাদের আটকাতেই হতো তাহলে অনেক আগে করে দিতাম, আজকের জন্য ওয়েট করতাম না। আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো যে এই কনস্পিরেসিটার পেছনে তোমার হাত নেই? আন্টি, বারবার কেন ভুলে যাও বলো তো? তোমার কাছে আমার হাতে খড়ি, আর বার তুমি পুরনো কথাগুলো ভুলে যাও। এখন না এত সময় নষ্ট করো না, বলো বলো বলো, চটপট বলো, কাজটা কে করেছে? কে এই অন্ধকারটা করেছে? অন্ধকার আমাদের জীবনে তুমি ডেকে এনেছো যারা। যেদিন থেকে তুমি এই বাড়িতে পা দিয়েছো সেদিন থেকে এই বাড়িতে দুর্ভাগ্য এসেছে। এই বাজে কথাগুলো এখন বন্ধ করো, আর চটপট বলো কে কাজটা করেছে, নাহলে দুর্ভাগ্য এক্স্যাক্টলি কি হয় সেটা এখন বুঝতে পারবে। আর কত কি বোঝাবে যারা? আচ্ছা, তুমি কি মনে করো যে আমরা তোমাকে ভয় পাই? তুমি আমার ভাইকে বশ করেছো বলে এটা ভেবো না যে তুমি আমাদেরকেও বশে আনবে। তার মানে তোমরা কেউ বলবে না তো কে কাজটা করেছে? এই শোনো, আমরা কেউ কিচ্ছু করিনি। এবার তুমি সেটা মানবে কি মানবে না সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। সারা, আমি বলছি কি, ওরা এসব করবে না। হ্যাঁ, মানে ওদের মন মেজাজ তখন ভালো নেই, এইসব বুদ্ধি না ওদের আসবে না। হ্যাঁ, দেন কার এই কাজটা? না মানে কাঁচিটা তো নিজে নিজে গিয়ে তারটা কেটে দিতে পারে না, কাউকে তো করতে হবে। ম্যাডাম,
আমার তো রাধাকেই সন্দেহ হচ্ছে। এর আগে ও যা যা কাজ করেছে, আপনার ঘরে ক্যামেরা ফিট করা, কার্পেন্টার সেজে আসা, এসব ওরই তো কাজ, ওই করেছে এটা। ঠিকই বলেছো মোনা, আমারও তাই মনে হয়। আর এতক্ষণ ধরে অপরাধী আমার সামনে দাঁড়িয়ে আছে আর আমি হাতড়ে বেড়াচ্ছি। রাধা, ভালোই ভালোই স্বীকার করে নাও যে কাজটা তুমি করেছো। না না, রাধাকে কিছুতেই ধরা পড়তে দেওয়া যাবে না। না। আচ্ছা যারা এইভাবে সময় নষ্ট করে কি লাভ বলো তো? বেকার বিয়েতে লেট হচ্ছে। এত সহজে তো আমি রাধাকে ছেড়ে দিতে পারি না কৃষ। আগে রাধা নিজের মুখে স্বীকার করবে যে কাজটা ওই করেছে। আমি তো বললাম আমি কিছু করিনি, আর কতবার বলবো আপনাকে? আচ্ছা, করনি, ওকে। নাও, এবার তুমি আমার কৃষের মাথায় হাত রেখে বলো যে তুমি তারটা কাটোনি, তুমি কিচ্ছু করো, বলো। কি হলো রাধা? কৃষের দিব্যি করে বলো, ইয়েস ও নো। কাম অন যারা, এইসব দিব্যি টিব্বি আজকাল কেউ মানে নাকি? আর এই সিলি রাধাকে নিয়ে ঝামেলা করে আমি চাই না আমাদের মুডটা নষ্ট হোক। মুডটা অলরেডি রাধা নষ্ট করে দিয়েছে কৃষ, তাই এখন তো যতক্ষণ না আমি জানছি অন্য কোনো কথা বলবো না। রাধা, কৃষের দিব্যি করে বলো কথাটা। না না, কুমড়া মুখর দিব্যি করে আমি এত বড় মিথ্যেটা বলবো কি করে? রাধা, আমি এখন থেকে ঠিক 5 গুণ, তার মধ্যে যদি তুমি স্বীকার করে নাও তো ভালো, আর না হলে পুরো ক্ষোভটা গিয়ে পড়বে কিন্তু শুভেন্দু ব্যানার্জির ওপর। বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই? সত্যিটাই আমাকে স্বীকার করতে হবে। ওনার নামে মিথ্যে আমি বলতে পারবো না, আর বাবার কোনো ক্ষতিও আমি হতে দেব না। আমার যা হয় হোক। আমি রোহিত মশাই কোথায় গেলেন? ও গড, এসব যে কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। সত্যি পুরোহিত মশাই কোথায় গেলেন? একটু আগে তো এখানেই ছিলেন। না বেবি, এখন তো নেই, দেখতে পাচ্ছ না তুমি? ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি দেখছি। কি হচ্ছে, কেন হচ্ছে কৃষ? আমার কিন্তু ভালো লাগছে না, বারবার বারবার আমাদের বিয়েতে বাধা পড়ছে। কাম ডাউন যারা, কাম ডাউন। কিচ্ছু হয়নি। উনি কোথায় যাবেন? আশেপাশে কোথাও হবেন। কাম ডাউন। ম্যাডাম, বাইরে সব জায়গা দেখলাম, পুরোহিত কোথাও নেই। তাহলে কি আমার অনুরোধেই পুরোহিত কাকা ফিরে গেলেন, যাতে এই বিয়েটা করাতে না হয়? একেই বলে যে ধর্মের কল বাতাসে নড়ে। একটা না যারা, বারবার বাধা এসে বুঝিয়ে দিচ্ছে তোমাদের এই বিয়ে না হবে না, কিছুতেই হতে পারে না। ঠিক বলেছো শিউলি, অন্যায়ের ফল তো পেতেই হবে। দাদার সঙ্গে যে অন্যায় হচ্ছে এটা তারই শাস্তি। ঈশ্বরও চান না এত বড় একটা অনর্থ হোক। শাট আপ, জাস্ট কিপ ইওর মাউথ শাট। এতটা সাহস তোমাদের হয় কি করে?
আমার বাড়িতে দাঁড়িয়ে আমারই না বিয়ে হওয়ার কথা বলছো, আনন্দে নাচছো। সাহস কি তুমি একাই দেখাতে পারো যারা? আমরা পারি না বুঝি? ভুলে যেও না আমরা অনেস্ট, যা সত্যি আমরা তার সাথেই আছি। সত্যি মাই ফুট। একবার শুধু আমাদের বিয়েটা হয়ে যেতে দাও, তারপর দেখো তোমাদের এই প্রত্যেকটা লোকের কি অবস্থা করিয়ে। কিন্তু বিয়েটা কি করে হবে ম্যাডাম? পুরোহিতই তো ব্যাপারটা। তো সারা দুনিয়াতে কি একটাই পুরোহিত আছে নাকি? যত টাকা লাগে মোনা, অন্য পুরোহিত নিয়ে এসো, আমার বিয়ে এক্ষুনি হবে। সারা শোনো, শুধু শুধু ঝামেলা বাড়ছে, আর দেরি না করে ইটস বেটার আমরা রেজিস্ট্রি ম্যারেজটা কমপ্লিট করে ফেলি না? উকিলবাবু কখন থেকে ওয়েট করছে। ক্রিশ, আমি যখন বলেছি অনুষ্ঠান করে আমার বিয়েটা আগে হবে, তার মানে তাই হবে। মোনা, তোমাকে কি বললাম তোমার কানে গেল না? যাও যেখান থেকে পারো পুরোহিত মশাই জোগাড় করে নিয়ে এসো, যাও। না না ম্যাডাম, আমি এক্ষুনি যাচ্ছি। ওই তো ম্যাডাম, ওই তো পুরোহিত এসে গেছে। এই তো, কোথায় পালিয়ে গেছিলেন আপনি? আচ্ছা, আপনি কি মনে করছেন বলুন তো, এখানে এতগুলো লোক দাঁড়িয়ে কি ছেলে খেলা করছে? না না মানে না না মানে কি? এদিকে আসুন, এদিকে আসুন। ওর দিকে কেন বারবার দেখছেন বলুন তো আপনি? আপনাকে ওই কি পালিয়ে যেতে বলেছিল? না না, বিয়ে শুরু করার আগে ৩৩ কোটি দেবতার উদ্দেশ্যে মঙ্গলদ্বীপ চালাতে হয়, তো তাই গিয়েছিলাম। কিন্তু আমি তো বাইরে সব জায়গায় খুঁজলাম আপনাকে তো দেখতে পাইনি। আমি ওই পেছনের দিকে গিয়েছিলাম। পেছনের দিকে একটা পুকুর আছে, তো পুকুরের জলের ধারে এই মঙ্গলদ্বীপটা দিতে হয়। এইসব কথা আমার এখন শুনতে ভালো লাগছে না। বিয়েটা শুরু করা যাক, চলুন। না, এই না মানে? রাহুকাল শুরু হয়ে গেছে, এখন আর কোনো শুভ কাজ শুরু করা যাবে না। এইসব পাগলের মতো আপনি কি বলছেন? রাহুকাল খুব খারাপ সময়, লোডশেডিংয়ের জন্য অনেকটা সময় নষ্ট হয়ে গেল। এর আগে যদি কাজটা শুরু করা যেত তাহলে অসুবিধা ছিল না। এখন আর আগামী 1 ঘন্টার মধ্যে কোনো শুভ কাজ করা যাবে না। আমি এইসব রাহুকাল ফাহুকাল মানি না। আমার বিয়েটা এক্ষুনি হবে, বাস। এক্স্যাক্টলি যারা, আমিও এসব মানি না। পুরোহিত মশাই, আপনি বিয়েটা শুরু করুন, চলুন। না বাবা, আমি রাহুকালে বিয়ে দিয়ে এত বড় অধর্ম করতে পারবো না। তুমি বরঞ্চ অন্য পুরোহিত দেখো, আমাকে ছেড়ে দাও। যারা, আমি বলছি তো, এইসব রাহুকাল কেতুকাল বলে কিচ্ছু হয় না। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার আন্ডারস্ট্যান্ডিংটাই আসল। আর সেটা যদি ঠিক থাকে না, তাহলে এই রাহুকাল কেতুকাল কিচ্ছু করতে পারে না। সামাজিক বিয়ে হবে না তো? ঠিক আছে, রেজিস্ট্রি ম্যারেজটা কমপ্লিট করে আমরা স্বামী স্ত্রী হিসেবে নতুন করে জীবনটা শুরু করব, আর সুখে সংসার করে সবাইকে দেখিয়ে দেব কি এগুলো কত বড় কুসংস্কার। পুরোহিত মশাই, আপনাকে আর বিয়ে দিতে হবে না, আপনি চলে যান। কিন্তু ক্রিশ, আমি তো এটাই চেয়েছিলাম। আমি চেয়েছিলাম যে সামাজিকভাবে আমাদের বিয়েটা হোক। যারা বেবি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এমনিতেই এত কিছু ঝামেলা হচ্ছে, এভাবে জেদ ধরে থেকো না প্লিজ। রেজিস্ট্রিটা হয়ে গেলে তো তোমাদের বিয়েটা কমপ্লিট হয়ে যাবে, তাই না? বলো, এর মধ্যে যদি আবার রাধা নতুন করে কোনো প্ল্যান করে তোমাদের প্ল্যান ব্যানচাল করে, তাহলে তো মুশকিল হয়ে যাবে। প্লিজ, আমি আর দেরি করতে চাই না। প্লিজ এসো, লেটস গো।
নিন ম্যাডাম, আসুন। Have a seat. ক্রিশ, Zara. বসুন। এখানে সই করুন। গণেশ দাদা, শুধু এই সইটা হয়ে যাক, তারপরেই জারা ম্যাডামের সব খেলা শেষ। Come on, Zara. Come on. তাড়াতাড়ি সাইনটা করো। তোমার এই একটা সাইন আবার সব বদলে দেবে। হারিয়ে যাবার সব ফিরে পাবো আমরা। Come on, Zara. হে ভোলা মহেশ্বর, প্রমাণ করে দাও তুমি আছো, সত্যের পাশে আছো তুমি। কালু গুন্ডার ফোন? তার মানে রণজয় সান্যালের কোনো খবর দেবে নাকি? সারা, কি হলো? তুমি ফোনটা পরে ধরে নেবে, আগে সাইনটা করে ফেলো, তারপর আমি সাইনটা করবো তো। 1 মিনিট ক্রিশ। হ্যালো, হোয়াট? জারা, কি হলো? এনি প্রবলেম? কি হয়েছে সারা? তুমি এভাবে চমকে গেলে কেন? কার ফোন? কে কি বললো? আমি 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 আসছি কৃষ্ণ। কি হলো হঠাৎ জারা ম্যাডামের? কার ফোন ছিল যে ও এইভাবে চমকে উঠলো? এই এই কি কি গোলমাল হলো বলো তো? হ্যাঁ, বুঝতে পারছি না, কিছু একটা গন্ডগোল হয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখছি, দেখতে হবে দেখতে হবে। দূর বাবা, এই গোলমালে বিয়েতে কত দেরি হয়ে যাচ্ছে বলো তো। আমি ভেবেছিলাম 7টার আগে বিয়ে শেষ হয়ে যাবে, আমি টিভি খুলে বসে পড়বো। টিভি খুলে বসে পড়বে মানে? সাতটায় এমন কি আছে যে টিভি খুলে বসতে হবে? ও মা, তুমি জানো না বাক্স বদলে শুরু হচ্ছে তো। বাক্স বদল? কি সব বলছো বলো তো? কিসের বাক্স বদল? জি বাংলার নতুন ধারাবাহিক বাক্স বদল আজ থেকেই শুরু হচ্ছে। গল্পটা যা ইন্টারেস্টিং হবে বলে মনে হচ্ছে না? তাই তাই গল্পটা কি নিয়ে একবার শুনি। ওই যে এয়ারপোর্টে বলা আর টিপ, মানে বাক্স বদলের দুই চরিত্র, ঠাকুর ভক্ত বলা আর আধুনিকা মেয়ে টিপ, ওদের দুজনের বাক্স বদল হয়ে যাচ্ছে, সেই নিয়েই গল্প এগোচ্ছে। জি বাংলায় ঠিক সন্ধ্যে 7টায় বাক্স বদল। আমি তো বাবা রোজ দেখবো, আর আমার সঙ্গে তোমাকেও দেখতে হবে। সে তো দেখবোই, আগে এদিকে ঝামেলাটা মিটু, বিয়েটা ভালো ভালোই হোক, তারপর তুমি আমি দুজনে মিলে সন্ধ্যে 7টায় টিভির সামনে বসে পড়বো বাক্স বদল দেখতে। হ্যাঁ, সব ভালো যার শেষ ভালো। বিয়ে ক্যান্সেল। বলেছিলাম না, এই অধর্ম ভগবান কোনো দিন সইবে না। আপনারা সবাই চলে যান, বুঝলেন? এই বিয়েটা হবে না। আনা, তুমি বলে দাও সবাইকে চলে যেতে, বিয়ে হবে না। তুমি হাসছো শোভা? তোমার লজ্জা করছে না? আমার মেয়ে একটা সমস্যায় পড়েছে আর তুমি হাসছো? যারা অন্যের জীবনে সমস্যা তৈরি করে তাদের জীবনে সমস্যা এমনিই চলে আসে। কিন্তু
দেখো তো, তোমার চোখের সামনে দেখো কি হচ্ছে। কি মজা কি মজা, দুষ্টু আন্টির সাথে মামুর বিয়ে হবে না। তোমার ফ্রেন্ডই তোমার মামুর বউ, ওই জায়গা শুধু রাধার, আর রাধারই থাকবে। না, কেউ কোথাও যাবে না, আপনারা এখানেই থাকবেন। আমার বিয়ে যারার সাথেই হবে। ক্রিস, এসব কি বলছো তুমি? এই বিয়ে হোক, এটা ঈশ্বর চান না। তুমি দেখতে পাচ্ছ না বারে বারে বাধা আসছে? মম, যতই বাধা আসুক না কেন, যারা আর আমার ভালোবাসার মধ্যে কোনো বাধা টিকবে না।